ভাইরে মাত্র 1,000 টাকার বাসে শুয়ে শুয়ে কক্সবাজার, তাও ভাই এসি এত ঠান্ডা যে ভাই শীত লেগে যাইতেছিল। চার্জিং পোর্টও কাজ করে বাইরে ভাই, এই ভাড়ায় আবার ভাই পানির বোতলও দিছে। আরে ভাই এটা কম্বল নাকি গামছা ভাই, পা ডাকলে মাথা বাড়াই যায়, মাথা ডাকলে পা বাড়াই যায়। তাও ভাই সকালে একটু এসি বন্ধ করছে, মাইন্ডসে কইতাছে যে বেড়া এসি বন্ধ করছিস কে? আরে ভাই ভাই মাইন্ডসে এমন বাপ নিতেছে, মনে হইতেছে যে তারা ভাই 1,000 টাকা দিয়ে পুরা বাসটাই ভাই কিনে ফেলে। ভাইরে ভাই 1,000 টাকা যে সার্ভিস দিছে ভাই, নিজের বাপের বাস হইলেও ভাই এরকম সার্ভিস দিত না কেউ। তাহলে বন্ধুরা কেমন ছিল এই মাত্র 1,000 টাকা বাজেটে ঢাকা থেকে কক্সবাজারে স্লিপার বাসে শুয়ে শুয়ে ভ্রমণ করার অভিজ্ঞতা? তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো ভাই আমি আমার জীবনে ভাই আমার বাপের জন্য আমি কখনো ভাই সায়েদাবাদ আসি নাই। তো ভাই সায়েদাবাদ আইসাই কিন্তু প্রথমে আমার মিয়ামির একটা দালালে ধরছিল, কইতেছে ভাই আসেন ভাই আমাদের বাস আছে ভাই, এখনই ভাই আছে। কিন্তু ভাই সত্যি কথা কি, ঢাকা থেকে কিন্তু রাত 8টা অথবা 7টার আগে, সন্ধ্যা 7টার আগে ভাই কোনো বাস ভাই কক্সবাজার যায় না। তো ভাই সবাই ভাই ভাড়া কয় গেলেই ভাড়া কয় ভাই 1400 টাকা করে ভাড়া, ভাই 1100 টাকা করে গেলেই 1100 টাকা ভাড়া ছিল সেন্ট মার্টিন স্কোয়ার। তো ভাই আমি জানি কি যে তাদের বাস ভাই আমার তেমন একটা পছন্দ নেই, আমি দেখছি তো তাদের বাসগুলো কেমন যেন পুরান পুরান হয়ে গেছে। তা ভাই ঘুরতে আসি ভাই রয়্যালে ভাই গেছি ভাই, রয়্যালের বাস ভাই 10টা বাজে। তারপর ভাই রয়্যালের দালালে কইতাছে কি যে ভাই এখন তো কোনো বাস নাই ভাই, সব বাস ভাই 8টার পরে ভাই 10টা বাজে গাড়িতে যান, এই গাড়ি কোনো জায়গায় দাঁড়াইবো না ভাই। আমার কইতাছে কি ভাই 10টা পর্যন্ত বয়ে থাকতে, কি যে ভাই এই গাড়িতে ভাই 4 ঘন্টা পর্যন্ত নাকি ভাই ঢাকার মধ্যে ঘুরবো এসে পারি। তো ভাই আমি কইছি কি ভাই যাইতাম না ভাই, আমি এতক্ষণ বয়ে থাকতে পারতাম না, এসে ভাই গাড়ির মধ্যে ঘুমাই থাকবো। তারপর ভাই ওই দুই রয়্যালের দালালাই ভাই আমারে ভাই এই ভাই বেঙ্গলের বাসটা ভাই দালালি করে মাত্র ভাই 1,000 টাকা করে 2টা সিট ভাই বুকিং করে দিছে ওই দালালাই। হ্যাঁ, তো ওই বাসের ভাড়া কিন্তু বর্তমানে এমনই, কারণ এখন তো অফ সিজন চলতেছে ভাই। ওই দালালে কন আর কি কাউন্টারের লোকজন কন, একজনও জানতো না কি যে ভাই এই আজকে ভাই এই নতুন গাড়িটা, এই গাড়িটা মাত্র ভাই 2 দিন না 3 দিন হয়েছে নামছে, 2টা 3টা টিপ মারছে। তো ভাই এই গাড়িটা ভাই পাই গেছি ভাই, ভাগ্য ভালো এই যে ভাই কাউন্টার, হ্যাঁ বেঙ্গলে 1,000 টাকা করে ভাই। এখন ভাই অফ সিজন তো এখন ভাই 1,000 টাকা করে আপনারা ভ্রমণ করতে পারবেন যে কোনো আশোক লিল্যান্ডের স্লিপার কোচে। তো ভাই ভিতরের অবস্থাটা একটু দেখাই আপনাদের, একদম ভাই নতুন গাড়ি ভাই, 2টা না 3টা এসে টিপ মারছে। হ্যাঁ, ওই যে ভিতরে আরো কয়েকজন আছে, এরা ভাই যাত্রী, এরা ভাই ছবি তুলতেছে ডিএসএলআর দিয়ে, এবং সিটগুলো দেখেন ভাই, সিটগুলো কিন্তু ভাই সেই ভাই আমার কাছে কিন্তু এই বাসে আপনাদের আমি বলতে চাই যে আপনারা ভাই একদম পিছনে সিট বুকিং করবেন আপনারা যদি সর্বোচ্চ আরাম চান, কারণ পিছনে ভাই একটু শব্দ যায় না, আর ভাই পিছনে তো ভাই এলাকা এয়ার সাসপেনশন তো ঝাঁকিও ভাই অনেক কম এই গাড়িটার, একদম পিছনে ভাই সবচেয়ে আরাম। তো বন্ধুরা যেহেতু ভাড়া ভাই 1,000 টাকা করে ভাই, 2টা স্লিপার বেড নিয়েছি ভাই 2,000 টাকা। হ্যাঁ, তো বন্ধুরা এটা আছে কাউন্টার ভাই আরামবাগে বেঙ্গলের ভালো কিন্তু বড় কাউন্টার, এসি টিসি আছে ভিতরে। দেখতে পাচ্ছেন 7.5 টাকা বাজের গাড়িতে যে এরা সবাই বুকিং দিতেছে, সবাই গাড়ির যাত্রী। তো বন্ধুরা দেখেন যে আমি কিন্তু এখন 7:30 বাজে গাড়িতে উঠে পড়বো। এই যে দেখতে পাচ্ছেন আমার বাবা কিন্তু শুয়ে আছে একদম, আমরা কিন্তু ভাই 5 ফুট 7 ইঞ্চি এরকম লম্বা, তাও ভাই আমাদের পা বাড়তেছে না, ভালোই বড় আছে ভিতরে। আর এই যে বন্ধুরা দেখেন পর্দাটা খুলে দিছে, এই যে দেখেন বাইরের অবস্থাটা এরকম। হ্যাঁ, এরকম একটা ভিউ আসে। আর বন্ধুরা এখন বাজে 7টা 38, এখনো কিন্তু গাড়ি এক ফুটও নড়ে নাই, এখানে আছে। তবে 8টা পর্যন্ত কিন্তু ভাই এরকম করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চার্জিং পোর্টের লাইনও কিন্তু দিয়ে দিছে, আমার মোবাইলটা কিন্তু চার্জও হচ্ছে। তো বন্ধুরা সব গাড়িতে কিন্তু এরকম চার্জিং পোর্টগুলো কাজ করে না, কিন্তু ভাই এটার করতেছে, আমি দেখে তো ভাই অবাক হয়ে গেছি ভাই, রাত ভরে ভাই এটা ভাই চালু রাখছে। তো ভাই আমার একটু বাবার অবস্থা দেখেন ভাই, কম্বলটা ভাই এত ছোট ভাই, গামছার মতন ভাই, পা ডাকলে মাথা বার হয়ে যায়, মাথা ডাকলে ভাই পা বার হয়ে যায়। হ্যাঁ, এরকম ভাই ইঁদুর বিড়াল খেলা চলতেছিল কম্বলটা নিয়ে, যেহেতু ভাই গাড়ির এসিটা কিন্তু অনেক ঠান্ডা ভাই, অনেক ঠান্ডা বাতাস দিতেছে ভাই। তো ভাই দেখেন ভাই এখন ভাই 7টা 51 বাজে, এখন ভাই গাড়ি একটু ছাড়ছে। হ্যাঁ, মাত্র ভাই গাড়িটা ছাড়ছে ভাই 7টা 51 বাজে, আমরা এই যে রওনা দিয়ে দিছি, এবং দেখেন ভাই কি হয়। তো ভাই কিছু দূর যাইতে না যাইতে আমাদের গাড়িতে ভাই ভাই তেল ঢুকাচ্ছে ভাই 100 লিটার। তো ভাই গাড়িটা কিন্তু অনেক জায়গায় দাঁড়াইছিল ভাই, অনেক জায়গায় দাঁড়াইতেছে যাইতেছে, দাঁড়াইতেছে যাইতেছে, কারণ ভাই গাড়িটা কিন্তু ফুল ছিল না, লোকজনের দরকার ছিল, যেহেতু ভাই নতুন গাড়ি ভাই, কোম্পানিটাও কিন্তু একটু নতুনের মতনই ভাই, যাত্রী তো লাগবে তাই না? তা নাহলে ভাই এত দামি একটা গাড়ি ভাই চালাবে কি করে, আর ভাই এদের ভাই কীভাবে ভাই লাভ করবে। হ্যাঁ, তো বন্ধুরা তেল নিয়ে কিন্তু আমরা রওনা দিয়ে দিছি। এই যে দেখেন আমরা এখন আছি মেঘনা সেতুর উপরে। হ্যাঁ, মেঘনা সেতুর উপর দিয়ে যাচ্ছি। বন্ধুরা আপনারা একটু ভাই এসির ভেন্টের শব্দটা শুনেন তাহলে ভাই ভাই আমি কখনো আশা করি নাই যে ভাই 1,000 টাকাতে টিকিট কেটে ভাই 2টা পানির বোতলও দিবে। তো ভাই আমাদের দুইজনকে কিন্তু 2টা পানির বোতল দিছে। হ্যাঁ,
চলতেছে। তো বন্ধুরা এখন কিন্তু বাজে রাতের 11টা। তো বন্ধুরা রাতের 11টা বাজে আমরা এই যে কুমিল্লার এলাকায় এই হোটেলে আইছি। তো বন্ধুরা এই হোটেলে কিন্তু আমি কখনো আসি নাই। তো এখানে আমি ফার্স্ট টাইম ভাই নামলাম। তো বন্ধুরা হোটেল নূর মহলে কিন্তু আধা ঘন্টার একটা বিরতি ছিল। তো বন্ধুরা আধা ঘন্টার বিরতি শেষে আমরা সবাই কিন্তু আবার বাসের ভিতরে উঠে পড়ি। ভাই হোটেল থেকে ভাই এমন একটা ঘুম দিছি ভাই, ঘুমের থেকে উঠটা দেখি কি যে ভাই আমি ভাই চিটাগাঙে চলে আসি। চিটাগাঙে যে দেখতে পাচ্ছেন কি যে দামপাড়া, এখান থেকে আমাদের গাড়িটা ঘুরাচ্ছে। তবে আপনাদের একটু সময়টা দেখাই এখন কত বাজে। হ্যাঁ দেখতে পাচ্ছেন 2:38 বাজে কিন্তু আমরা ভাই চিটাগাং এসে ভাই পৌঁছাইছি। তাহলে ভাই আমাদের চিটাগাং আসতে সময় লাগছে, ঢাকা থেকে চিটাগাং আসতে প্রায় ভাই 6.5 ঘন্টার মতন ভাই সময় লাগছে। কারণ ভাই গাড়িটা কিন্তু ভাই অনেক জায়গায় ভাই দাঁড়াইছিল ভাই, এই জায়গায় একটু দাঁড়ায় ওই জায়গায় একটু দাঁড়ায়, তারপরে যে ভাই দাঁড়ায় নাই, যে যখন ভাই হোটেলটা আমরা পার হয়ে গেছি ভালোই টানছে। তো বন্ধুরা চিটাগাং থেকে টাইনা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর এক ঘুমে ভাই চলে এসেছি। দেখেন ভাই এখানে ইনানি রিসোর্ট একটা আছে, হাইওয়ে রেস্টুরেন্ট আছে, এখানে ভাই আমাদের গাড়িটা বিরতি দিছে। তো ভাই এখন বাজে কিন্তু হলো 4:45। তো ভাই ঘুমাইলে কিন্তু ভাই সময় কেমনে যে যায় ভাই বোঝাই যায় না। মনে হইতেছে কি যে ভাই আমি ভাই এখন ভাই চোখ বুঝছি, চোখ খুইলা দেখি ভাই এই জায়গায় চলে আইছি। তো ভাই আর এক ঘুম দিয়ে কিন্তু ভাই চলে যাবো ভাই কক্সবাজার, একদম ভাই বাস টার্মিনাল। দেখেন দেখেন ভাই এখন বাজে কিন্তু ভাই বরাবর 6টা, আর আমরা ভাই 6টা বাজে ভাই কক্সবাজার বাস টার্মিনালে এসে ভাই পৌঁছায় গেছি। দেখেন ভাই কত পরিষ্কার দেখা যাইতেছে ভাই এলাকা, তাই না ভাই? কারণ ভাই কক্সবাজারে ভাই কালকে ভাই এই তারেক কাকু আইছিল। হ্যাঁ তারেক কাকু আইছিল দেখা ভাই এরকম ভাই পরিষ্কার করছে। দেখেন ভাই একটা ভাই মাটিও ভাই দেখা যাইতেছে না রাস্তার ভাই সাইড দিয়ে, কিন্তু একদম পুরো ভাই পাহাড়ের যত কাদা আছে ভাই সব আইসা ভাই জায়গা ভাই জমা হয় পাহাড়ের থেকে আইসা। তো ভাই দেখেন ভাই কত সুন্দর ভাই পরিষ্কার করছে, আর ভাই কত সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে। তো বন্ধুরা আমাদের কিন্তু ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে সময় লাগছে পুরো একদম 10 ঘন্টা। তো বন্ধুরা দেখতেই তো পারলেন সার্ভিসটা কেমন ছিল। এবং বন্ধুরা সার্ভিসটি আমার মতে ভাই একদম ভাই ভ্যালু ফর মানি একটা সার্ভিস ছিল। 1000 টাকা বাজেটে ভাই পুরাই ভাই ভ্যালু ফর মানি, মানে কি টাকায় উসুল একটা জার্নি। তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং বন্ধুরা এই টিকটক থেকে দেখলে ভাই ফলো দেবেন, এবং বন্ধুরা ইউটিউব থেকে দেখলে ভাই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।